তো ভিউয়ার্স, আজকে আমি বরাবরের মতো গ্রামের বাড়িতে যাচ্ছি। তো গতানুগতিক যেভাবে গরিপুর থেকে হোমনা যাই, গরিপুর হোমনা একটা সুন্দর রাস্তা ধরে আজকে অন্য রাস্তা যাচ্ছি এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা ওপেন করলাম। এটা হলো এই যে দেখতে পাচ্ছেন কুমিল্লা ইকোনমি জোন। এটা হলো কুমিল্লা জেলার মেঘনা উপজেলা। এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই মেঘনা এবং গজারিয়ার সংযোগ রাস্তা। এ পাশে হলো আমার পিছনের সাইডে হলো মুন্সিগঞ্জ জেলা, আর সামনে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলা, আর এটা গজারিয়া। তো এই রাস্তাটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা। হয়তো সামনে একটু ভাঙ্গাচুরা আছে ইকোনমি জোনের পাশ দিয়া, কারণ দুই পাশেই খুব দ্রুত কিছুদিনের মধ্যে রাস্তাটা এই এলাকা একটা ইকোনমি জোন গড়ে উঠছে এবং আরও কাজ চলতেছে। এই যে স্বাগতম মেঘনা উপজেলা। ভিউয়ার্স, এ হলো কুমিল্লা ইকোনমি জোন। এখানে তো বিশাল এরিয়া হয়ে গেছে কিছুদিনের মধ্যে। আসলে বেশি দিন লাগে না, মানে 3-4 বছরের মধ্যে হয়ে গেছে। বাবা, দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক মেল ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেক সুন্দর সুন্দর ভবন তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, রাস্তাটা এদিক দিয়ে একটু ভাঙ্গাচুরা। তো চলুন সামনে গিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম, আমি বাইকার শাহিন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আছি এখন কুমিল্লা জেলার মেঘনা উপজেলা। আমি যাব হোমনাতে বরাবরের মতো। এবার আমি গ্রামের বাড়িতেই যাচ্ছি, যেহেতু হোমনা আমার বাড়ি। তো গতানুগতিকভাবে আমি যাই ঢাকা চিটাং রোড হয়ে গরিপুর থেকে হোমনা রোডে। এটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা, কিন্তু এই রাস্তাটা আরও সুন্দর। ওই রাস্তা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এই রাস্তাটা দেখানোর জন্য আজকে এই রাস্তাতে আসা। আসলে অত্যন্ত নান্দনিক একটি রাস্তা। বর্ষাকাল, আজকে মেঘলা আকাশ, শ্রাবণ মাস চলতেছে। এই বর্ষাকালে রাস্তার দুপাশে যে ঘন সবুজ দেখা যাচ্ছে, আর আজকে রৌদ্র নাই, রৌদ্রবিহীন একটা দিন। হালকা পাতলা ঘুরি ঘুরি বৃষ্টি ছিল সকালে, আমি বৃষ্টির মধ্যে পড়ি না এখনো। আর দেখেন, এটা একটা নদী, মেঘনারই একটা শাখা। নদীটার আঞ্চলিক নাম কি আমি জানি না। তো সুন্দর একটা ব্রিজ। ওয়াও ওয়াও, ওই পাশে মেঘনা ব্রিজ দেখা যাচ্ছে। যাই দাঁড়ালাম না, ওয়াও, ওইখানে একটা রিসোর্ট আছে মনে হয়, মেবি। অনেকগুলি লাল লাল মানে টিনের বাড়ি দেখা যাচ্ছে। এটা কি আমি জানি না, পরে জেনে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখেন, in the summer, when the river runs low and the bugs come out and the frogs are on the road. In the summer, when you wanna get drunk, so you fill a Yeti cup and the radio's up. In the summer, when the fire gets higher than the tops of the trees, and you lose track of time like the world don't need you at home in bed when the crickets start to sing, and you're falling in love and you don't even know how it happened so fast, and you're just about to go and she kisses you first in the summer on a riverbank in the summer with the radio up.
the summer, when you're out on a back road and you hold hands slow and the radio's low. In the summer, when the fireflies light on a Carolina night and it feels so right. In the summer, when the fire gets high than the tops of the trees, and you lose track of time like the world don't need you. At home in bed when the crickets start to sing, and you're falling in love and you don't even know how it happened so fast, and you're just about to go when she kisses you first. In the summer, on a riverbank in the summer, with the radio on a riverbank, 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 on a riverbank in the summer. When the fire gets higher than the tops of the trees, and you lose track of time like the world don't need you. At home in bed when the crickets start to sing, and you're falling in love and you don't even know how it happened so fast, and you're just about to go when she kisses you first. In the summer, on a riverbank in the summer, with the radio up. তো ব্যাংনা এখানে বোধহয় বাস স্ট্যান্ড এসে পড়েছে খুব তাড়াতাড়ি। যাক, বাজারের ভিতর দিয়ে ক্যামেরা খুলে রেখে লাভ নাই, আপাতত বন্ধ রাখি। আমি হোমনার কাছাকাছি এসে পড়েছি। জায়গাটার পরিবেশটা দেখেন। এখানে একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ, মানুষ গোসল করতেছে দেখে আমারও মানে পানিতে নামতে ইচ্ছা করতেছে। অত্যন্ত সুন্দর একটা বিষয়। এই জায়গাটার নাম হলো লক্ষণখোলা মেবি। আঙ্কেল, এই জায়গাটার নাম কি? কাশীপুর। কাশীপুর খুব সুন্দর একটা জায়গা, কাশীপুর। ওয়াও, মানে জাস্ট ওয়াও, আর কিছু বলার নাই। এখানে কয়টা ব্রিজ? একটা, দুইটা, তিনটা ব্রিজ দিয়ে এখানে সংযুক্ত করেছে। এখানে তো মনে হয় একটা ওয়াই ব্রিজ হইলে হইতো। হোমনার রাস্তা এটা না? খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার। তো ভিউয়ার্স, রাস্তাটা দেখেন কত সুন্দর। ওয়াও, আমি আছি এই গ্রামটার নাম হলো কাশীপুর, নাকি এখানে তিনটা গ্রাম, তো এটার নাম কি জানি না। যাই হোক ভিউয়ার্স, তো এখন হোমনার কাছাকাছি এসে পড়েছি। তো রাস্তাটা খুব সুন্দর ছিল, বৃষ্টির কারণে অনেক জায়গাতে ভেঙে গেছে। রাস্তা কিন্তু ওই হোমনা থেকে গরুপুর হয়ে যেতে যত কিলোমিটার, এখান থেকে মিনিমাম 20 কিলোমিটার রাস্তা কম, কিন্তু এখানে বাইক স্পিডিং করা যায় না গ্রামীণ রাস্তা। এর জন্য কিন্তু আমার মনে হয় এদিক দিয়ে সময়টাই বেশি লাগতেছে। এখানে আরেকটা ব্রিজ। এই রাস্তাটার রূপকার কিন্তু আমাদের জনাব মরহুম এমকানার সাহেব। এমকানার সাহেবই এই রাস্তাটা উদ্বোধন করেছিলেন এবং উনি পরিকল্পনা করেছিলেন, এবং ওনার আমলেই সবচেয়ে বড় যে ব্রিজটা, মানে মাথাভাঙ্গা ব্রিজটা উনি কাজ ধরেছিলেন, প্রায় শেষ হয়েছিল। আসলে আমাদের এমকানার সাহেব হোমনা গরিপুর রাস্তারও উপকার, হোমনা, ব্যাংনা এবং তিতাস উন্নয়নের পিছনে সবচেয়ে
বড় অবদান হলো এই যে মরহুম এমকানার সাহেবের। উনি আসলে মানুষ জীবিত থাকে না অনেক দিন, মানুষের আয়ু খুবই সীমিত, কিন্তু এই এমকানার সাহেব অমর হয়ে থাকবেন, হুমনাবাসীদের হৃদয়ে থাকবে আজীবন, হুমনার ইতিহাসে থাকবে আজীবন, এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে ভালো কাজের প্রশংসা করতেই হবে, যারা ভালো কাজ করবে বলতেই হবে। ভিউয়ার্স, ওয়াও, এই রাস্তাটা দেখেন, জাস্ট ওয়াও। কাঠালিয়া ব্রিজ আর 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার পরেই এই মেঘনা উপজেলার সীমানা অতিক্রম করব আমি। তারপরে বোধহয় আমার আর 5-7-8 কিলোমিটার যেতে হবে। Mama taught me how to string up green beans, take the rough with the tender and leave all the stems in the sink. Showed me how to keep my head tied back and be careful not to drop my eggs. If you get a crack, well then that's that. I can still hear her saying, Mama's got a strong heart, beating in her chest, strong arms, holding up the world one arm. Gotta hold on to that, baby, you might need it later. And you got a strong mind, holding on to everything I say. Strong bones gonna hold up the weight. And your mama's mama had a strong heart, and her mama had a strong heart, and her mama had a strong heart. Mama taught me how to sew up holes and cut the corn right off the cob in a cast iron pot. Let it stew low and slow. Made me put on my big girl pants. Stand up tall, keep my nose clean. If it comes, let it come. Take it like a woman. I can still hear her saying, Mama's got a strong heart, beating in her chest, strong arms, holding up the world one arm. Gotta hold on to that, baby, you might need it later. And you got a strong mind, holding on to everything I say. Strong bones gonna hold up the weight. And your mama's mama had a strong heart, and her mama had a strong heart. Ooh, don't you know, don't you know? Here it comes, here it comes. You're gonna grow into it, yeah. Your mama's got a strong heart, beating in her chest, strong arms, holding up the world one arm. Gotta hold on to that, baby, you might need it later. And you got a strong mind, holding on to everything I say. Strong bones gonna hold up the weight. And your mama's mama had a strong heart, and her mama had a strong heart, beating in her chest, strong arms, holding up the world one arm. Gotta hold on to that, baby, you might need it later. And you got a strong mind, holding on to everything I say. Strong bones gonna hold up the weight. And your mama's mama had a strong heart, and her mama had a strong heart, and her mama had a strong heart. ভিউয়ার্স, এখন আছি মাথাভাঙ্গা, এই গ্রামটার নাম। তো একদম হুমনা হাইওয়ে পর্যন্ত পুরোটা গ্রামই মাথাভাঙ্গা। আর আগেও বলেছিলাম এখানে 7টা মাথাভাঙ্গা। এই মাথাভাঙ্গাটার নাম কি জানি না, মেবি সোফলাগান্ধি বা বড় মাথাভাঙ্গা। তো ভিউয়ার্স, এইখান থেকে রাস্তাটা আরও অনেক সুন্দর, অনেক নান্দনিক। আমার বাম পাশে ছোট্ট একটা নদী, ওই যে দেখা যাচ্ছে নৌকা রাখা আছে। আসলে গাছগুলি তো এখন পাতা দিয়ে একদম রাস্তা ঢেকে রাখছে, ওই পাশে দেখাই যাচ্ছে না। ও নদীর পাড়ে তো মানুষ ভরাট করে প্লট বিক্রি করতেছে মেবি।
রাস্তাটা অনেকটা ট্যাপ রাইড না পড়া অনেকখানে নষ্ট হয়ে গেছে, বালু নিচ্ছে নদীর পাড় থেকে। এদিকে গ্রামটাতে বাম পাশে একটা জমিদার বাড়ি ছিল, এখন বোধহয় মানে জমিদার বাড়ির অস্তিত্বই নাই। আমরা যখন ছোটোবেলা যখন আসতাম তখন এই জমিদার বাড়ির পুরান ভাঙ্গাচোরা বিল্ডিং দেখা যেত। মেবি যে মাথাভাঙ্গা স্কুলের প্রতিষ্ঠাতা ভৈরববাবুর বাড়ি, ভৈরববাবুর বাড়ি ছিল কি না জানি না, যাই হোক একটা জমিদার বাড়ি ছিল। আমরা ছোটো সময় শুনতাম, ওইখানে কাছে আসতাম না। আমার নানার বাড়ি হলো নদীটার উল্টা পাশে, তো গোসল করতে আসতে হবে দিকের কাছাকাছি। তখন বলতো যে এখানে অনেক সাপ আছে, এই সে নানান ভয় দেখা রাখতো, যাতে আসলে বেসিক্যালি পুরান বাড়ি তো এখানে আসলে ইট টিট ভাঙ্গা পড়তে পারে। তো শেষ পর্যন্ত বোধহয় বাড়িটা দখল হয়ে গেছে, হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয় নাই বা করতে পারে নাই। যাই হোক ভিউয়ার্স, আজকে আর বেশি ভিডিও দীর্ঘায়িত করব না, এখানে শেষ করে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করব আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য, এবং সেই সাথে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। তো সামনে গরুপুর মহাসড়ক, এই রাস্তাটা অনেকবার দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।